মর্নিং বন্ধুরা, সুন্দর সকাল একটা নিয়ে চলে এলাম। দেখছেন চারপাশে ঝলমলে রোদ্দুর, খুব সুন্দর ফুলটা ফুটেছে। বাহ! তো দেখুন, এই যে করবী গাছে এই যে কুঁড়ি আসছে, এই যে ফুল দেখলে মানুষের শরীরটা মন সব ভালো হয়ে যায়। তো অনেক কুঁড়ি এসেছে, অনেক কটা ডালেতে কুঁড়ি এসেছে। তো আমার ফুল তো খুবই ভালো লাগে, আর কেউ ফুল দিলেও ভালো লাগে, কিন্তু ফুল দেওয়ার লোক নেই বন্ধুরা। তো যাই হোক, আমি ছাদে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো চারপাশে দেখুন, এখন সবে 9টা বাজে, এখন থেকেই ঝলমলে রোদ্দুর। তাহলে চিন্তা করুন এরপরে আর কি হবে। তাও ওয়েদারটা দুদিন দেখছি ঠান্ডা ঠান্ডা বলে ওয়েদারটা একটুখানি মানিয়ে গুছিয়ে যাচ্ছে। তো চলুন ছাদে আপনাদের সাথে শেয়ার করব এই যে চারদিকের প্রকৃতি কীরকম থাকে না থাকে। সেই জন্য ভাবলাম একটুখানি, ঘরেতে তো ভিডিও করি, তো ভাবলাম একটু খোলা আকাশের নিচে একটুখানি আপনাদের সাথে কথা বলি। তো দেখুন চারপাশে পাখির কিচির কিচির ডাক, কাক ডাকছে, পাতা হালকা বাতাস বইছে, অনুভবটা খুব সুন্দর। এরপরে আবার ছেলেকে স্কুলে আনতে যেতে হবে, তারপরে এসে তো চলবে যুদ্ধ। এখন একটুখানি সকালের ওয়েদারটা একটু অনুভব করে নিলাম। সারাদিন এই যে অক্সিজেনটা, সারাদিন যে খাটতে হবে তার অক্সিজেনটা আমরা নিয়ে নিলাম। এরপরে নাকে দড়ি দিয়ে খাটা। ছাদে চলে এলাম বন্ধুরা। সারাক্ষণ তো একটুখানি বক কারোর সাথে করা যায় না, বাড়ির মধ্যে আমি একাই বেশিরভাগ। আর দুষ্টুর সাথে গেলে তো আর বলবেন না, দুষ্টুর সাথে গেলে সারা দিন বক। কালকে তাই ওর মা একটু ভিডিও কলিং করেছিল, খাচ্ছে না বলে, বলছে আমি পাপার বাড়ি যাব। তো চলুন বন্ধুরা, আমি জামা কাপড়টা মিলে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো আপনারা দেখতে থাকুন চারপাশের প্রকৃতি, হাওয়া, দৃশ্য খুব সুন্দর বন্ধুরা। তো বন্ধুরা, আবার এই 4 মাস যে রাম আসবে না, 4 মাস আবার জমজমাট। রামতলাটা একদম এখনও জমজমাট, দোকানগুলো পাতা থাকে বলে জমজমাট। তো এখনও দিনে দিনে উন্নতি এত হচ্ছে, তো সেই জন্যে আর কি।
রামতলাটা রামতলা নেই, মানে দোকানপাটে একদম ঘিঞ্জি হয়ে যাচ্ছে। তাও আমি বিয়ের পরে এসে যখন দেখলাম একটু খোলামেলা, বেশ সুন্দর লাগছিল। তো এই 4 মাস এখন রাম আসবে, তো রামতলায় আর পা গলানোর মতো জায়গা থাকবে না। তো আপনাদের নিমন্ত্রণ তো আমি যখন থেকে আমি মানে ব্লগটা আরম্ভ করেছি, মানে 2023 থেকে, তখন থেকে আপনাদের নিমন্ত্রণ করছি, আপনারা আসুন, দেখে যান। তো অনেকে হয়তো শুনেছেন, কিন্তু অনেকে হয়তো দেখার সৌভাগ্য হয়নি, তো দেখে যেতে পারেন। মানে রাম ঠাকুর যে এমন জিনিস, মানে কোনো ঠাকুরই বলি আর কি, যে কোনো ঠাকুর, শুধু রাম ঠাকুর বলে না, যে কোনো ঠাকুর দেখলে আপনার মন একদম জুড়িয়ে যাবে। তো ওখানে সব রকমই ঠাকুর থাকে, তো দেখবেন। রাম ঠাকুরের সাথে বেশি আর কি আমার বর আর কি অ্যাটাচ, মানে খুব ভালো লাগে আর কি। ছোটোবেলা থেকে যখন থেকে এখানে জন্মগ্রহণ করেছে তখন থেকেই নাকি, আগে তো, এখন তো সব সিমেন্টের করে নিয়েছে, আগে তো সব তাল পাতার সব মানে একটা করে কুঁড়ে ঘর করে ওখানে রাখা হতো। তো এখন তো সব মূর্তি ফুর্তি নিয়ে এসে পুজো হতো। তো তখন থেকেই জায়গাটা নাকি এইসব রাম রাজা তলা হয়েছে নাকি, জানি না, তো শুনেছি এই কথাগুলো। আমার বর এসে বিয়ের পরে এসে বলেছিল যে আগে তো তোমরা দেখোইনি। আমার সত্যি আমার বাপের বাড়ি একদম কাছে, এপাড়া আর ওপাড়া, মানে আমার মারা থাকে সাঁতরাগাছিতে, মানে আমার বাপের বাড়ি থাকে সাঁতরাগাছি একটা মানে এক টোটোতেই যাওয়া আসা হয়ে যাবে। তো যাই হোক, তো আমরা কোনো দিন এখানে রামতলায় আসিনি, বিয়ের পরে এই রামতলা কি জিনিস, কি রাম ঠাকুর শুনেছি, কিন্তু আসা কোনো দিন সৌভাগ্য হয়নি। আবার বলে যে ঠাকুর না টানলে কোনো দিন আসা হয় না, তা যাই হোক, দুর্ভাগ্যে হোক যাই হোক, ভাগ্য গুণেই হোক, তো এখানে এসে বিয়ে হয়েছে। তো সেই হিসাবে রামতলাটা একদম, মানে যখন থেকে আমার বিয়ে হয়েছে, এই 12 বছর হলো বিয়ে হয়েছে, তখন থেকে আমি দেখছি যে এরকম, যে মানে জাঁকজমট। আমাকে সবাই বলে যে বিয়ে কোনো দিন আসিস, আমি কোনো দিনই আসিনি এই রাম ঠাকুর। তো আপনাদেরও বলছি, যদি কোনো দিন না এসে থাকেন তো একবার এসে দেখে যেতে পারেন, যে রাম ঠাকুরে কি একবার দেখলে মানে বা প্রতি বছরে আসতে ইচ্ছা করবে, এমন সুন্দর জিনিস। জিনিস বলবো না, ভগবানের একটা করুণা আর কি, করুণা বলো যাই বলো, মানে ঠাকুর এমন একটা জিনিস যে বারবার দেখলে মনে হয় যেন একদম দেখতেই থাকি। তো আপনাদের নেমন্তন্ন রইল এই রবিবার, তারপরের রবিবার হচ্ছে রাম আসবে 6 তারিখ। তো আপনাদের নেমন্তন্ন করা হলো, আপনারা যদি পারেন তো আসবেন। তো চলুন এখন রেখে দিচ্ছি, বন্ধুগুলো সব এসে ফোন করবে। তো আর বেশি ভিডিওটা বড় করছি না, কেন অনেকটাই বড় হয়ে গেল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দেবেন, আপনাদের সাহায্য আমার খুব প্রয়োজন। কেন আপনারা যদি ভালো ভালো কমেন্ট করে, ভালো ভালো যদি পাশে থাকেন, তো অনেক হয় আর কি। কেন আমি নতুনই এমনি খেলার ছলে খুলেছিলাম, তো আমার ভাগনা খুলে দিয়েছিল। তো সেইগুলো এখন ডিলিট অনেকবার, ফেসবুকই বলো আর ইউটিউবই বলো, অনেকবার ডিলিট হয়ে গেছিলো। সেগুলো খুঁজতে করতে অনেকটা হয়ে গেছে সময়। তো সকালের ওয়েদারটার সাথে বক করতে আমার তো খুবই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। মানে সারাদিনে যেমন তেমন এই যে সকালের যে এই যে শান্তশিষ্ট পরিবেশ, ঠান্ডা হালকা বাতাস বইছে, মানে খুব সুন্দর জিনিসটা, মানে অনুভব যারা করে না তারা সত্যি খুব লাকি। তো চলুন আজকে এই পর্যন্তই রাখছি, আবার বাকি পরে। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা। একটা ছোট্ট কাঠবেড়ালি গেল, দেখতে পাবেন কিনা, চলে যাচ্ছে, দেখতে পাবেন কিনা জানি না, ওই দেয়ালটাই বসেছিল, ওই যে এখনো আছে। ওইখান দিয়ে লাফালো। তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখছি, বাদ বাকি আবার পরে। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, এখন ছেলেকে আনতে যাব, দেরি হবে। তো চলুন, টাটা।